এক বিস্ময়কর রাত, যেখানে জয় চোখের সামনে এসেও ফসকে গেল বাংলাদেশের। শেষ রক্ষা হলো না বাংলাদেশের, এড়াতে পারল না হোয়াইট ওয়াশের লজ্জা। খালি হাতেই পাকিস্তান থেকে ফিরতে হচ্ছে লিটনদের। স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ নিয়েও জিততে পারেনি টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ পুঁজি নিয়ে বোলিং শুরু করেছিল বাংলাদেশ। পরিসংখ্যানও ছিল তাদেরই পক্ষে। গাদ্দাফি স্টেডিয়ামে পরে ব্যাট করে 177 রানের বেশি করতে পারেনি কেউই। তবে এবার পেরেছে পাকিস্তান। মোহাম্মদ হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে 17.2 ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। তাতে 3 ম্যাচ সিরিজে 3-0-তে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। সব মিলিয়ে হারল টানা 5টি টি-20 ম্যাচ। টসে হেরে ব্যাট করতে নেমে ইমন ও তানজিমের দুর্দান্ত ব্যাটিংয়ে 20 ওভারে 6 উইকেটে 196 রানের বড় সংগ্রহ করে টাইগাররা। 18 ইনিংস পর উদ্বোধনী জুটিতে আসে শতাধিক রান। টি-20তে এই নিয়ে ওপেনিং পার্টনারশিপে পঞ্চমবার 100 রান দেখল বাংলাদেশ। পাকিস্তানের মাঠে প্রথম বিদেশি দল হিসেবে উদ্বোধনী জুটিতে 100 রানের কীর্তি গড়ে টাইগাররা। পারভেজ ইমন খেলেন 66 রানের ঝোড়ো ইনিংস, আর তানজিদ করেন 32 বলে 42 রান। হৃদয় যোগ করেন 25 এবং অধিনায়ক লিটন দাস 22। শামীম পাটোয়ারি এদিন সুবিধা করতে পারেননি। 5 নম্বরে নেমে ফেরেন 4 বলে 8 করে, আর সাথে নেমে মেহেদী মিরাজ করেন 3 বলে 1 রান। তবে জাকের আলী 9 বলে 15 ও তানজিম 3 বলে 8 রান নিয়ে অপরাজিত থাকেন। সুবাদে 6 উইকেটে 196 রানে পৌঁছায় বাংলাদেশ, যা পাকিস্তানের বিপক্ষে টি-20তে টাইগারদের সর্বোচ্চ পুঁজি। দলীয়ভাবে এত ভালো শুরু সত্ত্বেও শেষ হাসি পাকিস্তানের। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে প্রথম ওভারেই ফেরেন সাহেবজাদা ফারহান। এরপর শুরু হয় মোহাম্মদ হারিস ঝড়। সাইম আইয়ুবের সঙ্গে গড়ে তোলেন 92 রানের বিধ্বংসী জুটি। আইয়ুব আউট হন 29 বলে 45 রান করে, কিন্তু হারিস থেকে যান অপরাজিত। মাত্র 45 বলে হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি। সেই সঙ্গে শেষ দিকে নওয়াজের 13 বলে 26 এবং সালমান আগার 12 বলে 15 রানের ইনিংস। সব মিলিয়ে 16 বল হাতে রেখেই 7 উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নেন 2 উইকেট, তানজিম সাকিব 1 উইকেট। তবে পুরো ইনিংস জুড়ে ছিল মোহাম্মদ হারিসের দাপট, যিনি কার্যত একাই শেষ করে দিয়েছে বাংলাদেশের স্বপ্ন। এই হারের ফলে 3 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে মাথা নিচু করে লাহোর থেকে খালি হাতে ফিরতে হলো টাইগারদের।